গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, সেফ আছেন, আর আমরা সবাইও খুবই ভালো আছি। এখন বাজে সকাল 9:30 আর আমরা চারজন সকাল সকাল স্নান টান করে এবার এখন বেরিয়ে পড়ছি। আজ আমরা যাচ্ছি মাসুরি। আর এখানে একটু বাড়ির কাছে কাজ হচ্ছিল, তাই বলে অবস্থাটা রাস্তার খুবই খারাপ। যাই হোক, ক্যাবও চলে এসছে, এবারে এখন উঠে পড়ি। এবার এখন আমরা বেরিয়ে পড়েছি, আর অল্প রাস্তা যাওয়ার পর সবারই একটু খিদে পেয়ে গেল। তো তাই বলে কপিল আর পিলু একটা মিষ্টির দোকানে গিয়ে সিঙ্গারা, মিষ্টি, জিলেপি অনেক কিছু নিয়ে এসছে। তো যেহেতু সকালে আর কিছুই খাওয়া হয়নি, ঘর থেকে কিছুই খেয়ে আমরা বেরোইনি, তাই বলে ওরা এখানে মিষ্টি নিয়েছে। তো এখানে রয়েছে একটা বেসনের লাড্ডু, তারপরে জিলেপি ছিল, আর ছিল সিঙ্গারা। অনেক কিছু খাওয়া দাওয়া করে সবাই খাওয়া দাওয়া করেছে, আলিয়া, পিলু, কপিল। তবে আমি কিছুই খাইনি, কারণ আমার এই একটু পাহাড়ের রাস্তায় আমার কিছু খাওয়া দাওয়া করতে আমি একটু অ্যাভয়েড করি। আমি ওখানে পৌঁছে তারপর খাবো। তো তাই বলে আমি আর এখানে কিছু খাওয়া দাওয়া করিনি। তো ওরা তিনজন মিলে খাওয়া দাওয়া করে আর সুন্দর সুন্দর ভিউটাকে এনজয় করে আমরা এখন চলে যাচ্ছি মাসুরিতে। কথা ছিল এই ম্যাগি পয়েন্টগুলোতে কোথাও একটু দাঁড়িয়ে আমরা কফি বা চা খাবো, তারপর আর সেটাও হলো না। ভাবলাম অনেকটা লেট হয়ে যাচ্ছে আর সবার খেয়ে না পেটটা পুরো ভরেই গেছে, আর যেহেতু আমি চা কফি খুব একটা ভালোবাসি না, তাই বলে এই চা খাওয়ার প্ল্যানটা ক্যান্সেল করে দেওয়া হলো। এবার এখন আমরা সোজা চলে এসেছি মাসুরি মল রোড। এখানে একদম সোজাসুজি দেখতে পাচ্ছেন হয়তো মাসুরি লাইব্রেরি। তবে এখন আমরা মাসুরি মল রোড যাব না, সেটা পরে ফেরার পথে আসবো। সবচেয়ে প্রথম এখন আমরা চলে যাচ্ছি ক্যাম্পটি ফলস। আর এই মাসুরি মল রোডে অনেকটা জ্যাম থাকে, ট্রাফিক থাকে, তো অল্প একটু ট্রাফিক ছিল। তারপর আমরা ভালো ভালো ওখান থেকে বেরিয়ে চলে যাচ্ছি ক্যাম্পটি ফলস। এই সুন্দর রাস্তা, সুন্দর পাহাড়। তবে শীতের সময় এলে কিন্তু পাহাড়ের মধ্যে খুব সুন্দর বরফও দেখা যায়। এবার গরম পড়ে গেছে, তাই বলে তো বরফ ছিল না, তবে হ্যাঁ, দেখতে কিন্তু ভালোই লাগছিল। আর আমি বললামই যে আমি ওখানে পৌঁছে তারপরে কিছু খাওয়া দাওয়া করব, তাই বলে আমি গাড়ি থেকে নামার আগে দুটো জিলিপি নিয়ে নিয়েছি হাতে, আর এবার খেয়ে খেয়ে চলে যাচ্ছি ক্যাম্পটি ফলস। তো ক্যাম্পটি ফলসে যাওয়ার রাস্তায় অনেকটা এভাবে দোকানও পাওয়া যায়, অনেকটা দোকান আছে, প্রচুর ধরনের ব্যাগ, স্টল, কাঠের জিনিস, অনেক কিছু পাওয়া যায়, ভ্যারাইটি থাকে, হোম ডেকোরের জিনিস থাকে, মানে প্রচুর কিছু থাকে। লাস্ট টাইম যখন এসেছিলাম আমরা এখান থেকে আমাদের সেই বাড়ির নেম প্লেটটা বানিয়ে নিয়ে গেছিলাম, আর আমার অন্য ব্লগেও শেয়ার করেছি। আমরা অনেক কিছু কিনেছি এখান থেকে, কাঠের ফটো ফ্রেম, আরও অনেক কিছু ছিল। তো আজকে আর তেমন কিছু কেনাকাটা হয়নি। আমরা সবাই আস্তে আস্তে হেঁটে হেঁটে আমরা এখন যাচ্ছি ক্যাম্পটি ফলসে। তবে ফলসে যেতে হলে হয়তো রোপওয়ে চড়েও যাওয়া যায়, আর না হলে হেঁটে। তো আমরা চুজ করলাম হেঁটে যাওয়াই। আর হাঁটতে হাঁটতে তারপরে আমাদের একটু খিদে পেয়ে গেল। তারপর এখানে দেখতে পেয়েছি একটা চানা মশলা বিক্রি করছিল, সবাই খাচ্ছে। আমরা ভাবলাম কেন না আমরাও নিয়ে নিই, তাই বলে আমরাও দুটো প্লেট চানা মশলা নিয়ে নিয়েছি। এবার এখন আমরা চানা মশলা খাচ্ছি, আর পিলু এখানে ক্যাপগুলো ট্রাই করছে, আর এই যে কপিলকে দেখাচ্ছে। আর তো একটু মজা টজা করছিলাম, ভালোই লাগছিল। হেঁটে হেঁটে যাচ্ছি, একটু গল্প করে, ফুর্তি করে, ফটো উঠছিলাম সাথে হয়, তো মজাই লাগছিল। আমরা এখানে খুবই এনজয় করেছি। আর বললামই যে অনেকেরা আছে রোপওয়ে চড়ে যায়, তো বাকিরা সবাই রোপওয়ে চড়ে যাচ্ছিল। তারপর চোখে পড়ে গেল কপিলের এখানে একটা পাপি। আর কপিল যেখানেই কুকুর দেখে, ছোট বাচ্চা দেখে, ও মানে পুরো পাগল হয়ে যায়। তো এখানে ও এসে এই বাচ্চাটাকে আদর করছিল, একটু ছবি টবি তুললো, এগুলোই করছে। অল্প সময় এখন আমাদের একটু রেস্ট টাইম চলছে, তারপর আমরা আবার রওনা হয়ে পড়েছি। আর এখান থেকেই দেখতে পাচ্ছি ফলসটা দেখা যাচ্ছে, মানে বুঝতে পারছি এখন একদম কাছাকাছি চলেই এসেছি। তবে খুব একটা কিন্তু হাঁটতে লাগে না, আমি ভাবছিলাম অনেকটা মনে হাঁটতে লাগে, খুব একটা না, ঠিকঠাক ছিল। তারপর চলে এসেছি এখন ফলসে। আর এই আমি প্রথমবার এই ফলস দেখতে এসেছি। এত ক্যাম্পটি ফলস এসেছি, কিন্তু এই ফলস দেখতে কখনো আসিনি। তো এবার প্রথমবার আলিয়া, পিলু ওদের সাথে এসেছি, আর ঠিকঠাক ছিল, ভালোই ছিল। আর এখানে অনেকেরা আছে একদম স্নান টান করছিল ওখানে গিয়ে। তবে আমরা আর একদম নিচে নামিনি, আমরা ওখান থেকেই একটু ছবি তুলেছি। তারপর আমরা চলে এলাম তার কাছেই একটা দোকানে একটু ম্যাগি খেতে আর কফি খেতে। তো এখান থেকে আমরা এই সুন্দর ভিউটা এনজয় করছিলাম। আর মাসুরির অল্প অল্প ঠান্ডাও ছিল, সাথে হয় রোদ, ভালো লাগছিল, তাই বলে আমরা রোদেই বসাছিলাম। আর কপিলকে বলছিলাম একটু স্মাইল করো, ও এত একটা ফেক স্মাইল করলো যে কি বলবো। তো যাই হোক, এবারে এখন আমাদের ম্যাগি চলে এসছে। আমরা একটা
একটা দিয়েছিলাম মশালা ম্যাগি আর একটা অর্ডার করেছিলাম প্লেন ম্যাগি। তো মশালা ম্যাগিটা খেতে কিন্তু খুবই ভালো ছিল, প্লেন ম্যাগিটা ছিল ঠিকঠাক, ততটা ভালোও ছিল না। আর সাথে অর্ডার করা হয়েছিল 2টো চা। তো এবার আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা রিটার্ন চলে যাচ্ছি। তবে যাওয়ার পথে আবার টায়ার্ড হয়ে গেছি, কারণ অনেকটা উঁচু উঠতে হয়, তাই বলে আমি এখানে বসে আছি আর বাকিরা ওরা ওখানে একটু শপিং করছিল। তারপর চলে এলাম এই দোকানটায়, এখানে প্রচুর কিছু চটপটা কিছু খাবার ছিল, যেমন কি দেখতেই পাচ্ছেন পুদিনা বাটি, হিং বাটি, তাছাড়া অনেক ধরনের আমলা, ইমলি, প্রচুর কিছু ছিল। ওখান থেকেও আমরা কিন্তু অনেকটাই কেনাকাটা করেছি। তারপর ফ্রিজ ম্যাগনেট কেনা হয়েছে। তারপর এখন আমরা চলে যাচ্ছি কোম্পানি গার্ডেন, আবার সুন্দর ভিউটা এনজয় করে। আর ঠান্ডা ঠান্ডা হাওয়াটা কিন্তু অনেক মজা লাগছিল। তো এই সুন্দর ঠান্ডা হাওয়াটা আর সুন্দর ভিউটা এনজয় করতে করতে আমরা চলে এলাম এখানে কোম্পানি গার্ডেনে। তো কোম্পানি গার্ডেনে এখানে 50 রুপিস করে এন্ট্রি ফিস, তো তাই বলে এখানে এখন টিকিট কাটা হলো। আর তো তারপর আমরা এখন ভেতরে যাচ্ছি। আর এখানেও অনেকটা কিন্তু দোকান আছে আর প্রচুর প্রচুর স্টলস, তাছাড়া অনেক রকমের হেয়ার ব্যান্ড, ক্যাপ রয়েছে, ব্যাগস রয়েছে, প্রচুর কিছু রয়েছে। আর ঠান্ডার জায়গা, তাই বলে উলেন জিনিসগুলোই অনেকটা বেশি। তারপর দেখতে পাচ্ছি এখানে কি রিং উইথ নেম দেখতে পারলাম, কি রিং উইথ নেম আছে। তারপর অনেক সুন্দর সুন্দর শল, ব্ল্যাঙ্কেট, প্রচুর কিছু ছিল। তবে আমাদের তো কেনাকাটার কিছু নেই, আর দেখতে তবে কিন্তু ভালোই লাগে দোকানগুলো। আমি এটা ওটা একটু দেখছিলাম ঘুরে ঘুরে। তারপর আমরা এখন কোম্পানি গার্ডেনের ভেতরে চলে এসেছি। আর আজকে না এই সময়টায় ট্যুরিস্টরা অনেকই কম আসে, তো ভীষণ ফাঁকা ফাঁকা লাগছিল এসে, একদম ফাঁকা। অন্য সময় যখন আসি, শীতের সময় আসি, তখন মানে ভালো লাগে, অনেকটা ফুল থাকে, তো দেখতেও কিন্তু অনেক ভালো লাগে। আর এবার একদম ফাঁকা লাগছিল, ট্যুরিস্টও নেই, গাছে ফুলও নেই, তো কেমন জানি একটু লাগছিল। যাই হোক, তারপর এসছি। আর এখানেও এখন কপিল একটু পিলুকে ছবি তুলে দিচ্ছে, আর তো এখানে চুল টুল সুন্দর করে দিচ্ছে, চুল টুল ঠিক করে দিচ্ছে। আর তারপর দু ভাই এখানে একটু লাগালাগি করছিল। এবার কোম্পানি গার্ডেন যখন এসছি, তো ভাবলাম কেননা এই ফুড কোর্টেই আমরা লাঞ্চটা সেরে যাই, কারণ এখানের খাবার কিন্তু এমনি ভালোই থাকে। প্রত্যেকবার যখনই মোটামুটি মাসুরি আসি, আমরা ট্রাই করি এখানেই খেয়ে নিতে, কারণ এখানের খাবারটা ফ্রেশ থাকে আর ভালোই দেয়। তো তাই বলে চলে এসছি। আর হ্যাঁ, তখন কিন্তু লাঞ্চ টাইম হয়েই গেছিলো। আর বললামই না যে ট্যুরিস্ট নেই, তাই বলে এত ফাঁকা লাগছিল, একদম সব দিক ফাঁকা ফাঁকা। অন্য সময় যখন আসি তখন মানে বসার জায়গা থাকে না, আর এবার সব দিক ফাঁকা, সবগুলো চেয়ার টেবিলই ফাঁকা আছে। তো তারপর আমরা বসে পড়লাম এখানে। আর মেনুতে তো অনেক কিছুই ছিল, আমরা সিম্পল খাওয়া দাওয়া করেছি। আমরা এখান থেকে থালি অর্ডার করেছিলাম, আলিয়া রাজমা চাওয়াল নিয়েছিল, ব্যাস এগুলোই খাওয়া দাওয়া করেছি। তারপর চলে এসছে আমাদের লাঞ্চ। আর লাঞ্চে রয়েছিল ডাল, মিক্সড ভেজ আর রুটি, এগুলোই ছিল। সিম্পল বললামই, সিম্পল খাওয়া দাওয়া করেছি, সাথে রায়তা ছিল। তো এবার এখন লাঞ্চটা করে নিই। লাঞ্চ হয়ে গেছে, এবার ভাবছি সামনেই একটা ওয়াডিলাল ছিল আইসক্রিম, তো ভাবলাম কেন না একটু আইসক্রিম খেয়ে নিই। তো ঠান্ডা জায়গায় এসে কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে বেশ ভালো লাগে। তো আলিয়াকে আমি জিজ্ঞেস করছিলাম ও কোন ফ্লেভারটা নেবে, পিলু কোনটা নেবে, তো সেগুলোই ডিসকাস করছিলাম। তারপর এখান থেকে, আর আমার তো জানাই আমি কি অর্ডার করব, আমি কপিলকে বলছি আমি তো কি খাবো, আমার তো সেটা জানাই। তো আমি এখানে চকলেট অর্ডার করে দিয়েছি, আর ওদের জন্য ওদের যা পছন্দ সেই বুঝে আমেরিকান নাটস আর ভ্যানিলা ছিল, তো সেগুলোই অর্ডার করেছি।
ওদের আইসক্রিমগুলো নিয়ে চলে এলাম। আর কপিল আইসক্রিম খায় না, ও কোনোদিনও খুব একটা ভালোই বাসে না, তাই বলে আমরা তিনজনই আইসক্রিম নিয়েছি। আর এবার এখন আমরা এখান থেকে বেরিয়ে পড়ছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, পেট পূজা হয়ে গেছে। যাওয়ার তো আরও অনেক জায়গা আছে, একটা খুব সুন্দর একটা মনেস্ট্রি আছে, ওখানেও যাওয়া যায়। দালাই হিল আছে, তো সেগুলো ওরা বলছে আর এখন যাবে না। আর অনেকটা গরমও লাগছিল, আর খাওয়া দাওয়া করে যেন আর আমরা চলতেই পারছিলাম না, এখন মনে হচ্ছিল একটা ঘুম দেব। তো যাই হোক, এখান থেকে আমরা এখন বেরিয়ে পড়েছি। এবার আর অন্য কোথাও যাচ্ছি না, নেক্সট টাইম আসলে ওরা আবার ঘুরতে যাবে, অন্য জায়গাগুলো গিয়ে এক্সপ্লোর করবে। এখন আমরা সোজা চলে এসেছি মল রোডে, যে এবার এখানে একটু ঘুরে নিই, একটু ঘোরাফেরা করি, যদি কিছু কেনাকাটার থাকে সেগুলো করব। তো ব্যাস এখানে এসে আমরা দাঁড়িয়ে রয়েছি। তো এখন আমরা মল রোড চলে এসেছি। আর মল রোডের মধ্যে সেই স্টলসগুলো ভীষণ ভালো লাগে, কিন্তু কাপড়গুলো থাকে, সোয়েটার্সগুলো থাকে, আর এত চিপ রেটে থাকে। তো এখানের মধ্যে আমি কিছু সোয়েটার দেখছিলাম, তাছাড়া লং কোট ছিল, অনেক চিপ রেট থাকে কিন্তু মাসুরিতে। তো আমরা আর কিছু কেনাকাটা করিনি। আমি এখানের মধ্যে সেই উলেন হেয়ার ব্যান্ডগুলো সেগুলো দেখছিলাম, আমার অলরেডি দুটো আছে, তাই ভাবলাম এখন আর কিনবো না। তো কিন্তু দেখে কালারগুলো বেশ ভালো লাগছিল, একদম ব্রাইট ব্রাইট কালার্স। তো একটা আমার ব্লু কালারের এত ভালো লাগছিল, ভাবছিলাম এটা নিয়েই নেই, তারপরে ভাবলাম না, সেই কদিন পরই আসবো, তখনই নিয়ে যাব। তো এখান থেকে আর কিছু আজকে কিনিনি। তারপর চলে এসেছি এখানে একটা ভুট্টা খেতে। এবার ভুট্টা খাওয়া দাওয়া করে আর পিলু আলিয়া ওরা কিছু টুকটাক শপিং করেছে, কেনাকাটা করে এবার এখন আমরা বাড়ি ফিরে যাচ্ছি। অনেক ঘোরাফেরা হয়েছে, আর ভালো লাগছে না, তারপর এখন আমরা বাড়ি ফিরে যাচ্ছি। আর বাড়ি ফেরার পথে এদিকে তো চলছে দারুণ ঘুম, পিলু সামনে একদম পুরো ঘুমিয়ে গেছে, এদিকে আলিয়াও পুরোপুরি ঘুমে, দেখিয়েছি পিলু ঘুমে, এদিকে কপিলের তো মানে কি বলবো, নাক ডাকছিল, আর আমার ঘুমই ধরে না। যাই হোক, ওরা সবাই ঘুমাচ্ছে আর আমি ওদের ছবি তুলতে তুলতে এবার গিয়ে এখন বাড়িতে পৌঁছেই যাচ্ছি। দেরাদুন এসে পৌঁছে গেছি, আর অল্প সময়ের মধ্যেই আমরা এখন গিয়ে বাড়িতে পৌঁছে যাব। আর আজকের এই ব্লগটাকে আমি এখন এখানেই এন্ড করে দিচ্ছি। এদিকে ঘুম চলছে আর আমি ব্লগটাকে এখানেই এন্ড করে দিচ্ছি। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।